আপনারা দেখছেন সময় সিলেট টিভি। দেশ বিদেশের সব খবর পেতে সময় সিলেট টিভির সাথেই থাকুন। পরপর দুবার সাব জয় করে দেশের সুনাম বৃদ্ধি করায় পেছনে রূপনা ঋতু কিংবা মনিকা চাকমার অবদান প্রশংসনীয়। তাদের সাফল্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাঙ্গামাটি জেলা নাম জলমল করছে সমানতালে। তাদের এই সাফল্যগাথা গল্প এখন পাহাড়ি জেলা রাঙ্গামাটির আনাচে কানাচে বিস্তৃত। উইমেন সাব চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের মেধাবী এই তিন কন্যাকে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রাঙ্গামাটি নারী স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়। পরে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ জেলার সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মান প্রদান করা হয়। এছাড়াও ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতি সন্তান জয়া চাম্পাকে সম্মাননা জানানো হয়। গত 31 অক্টোবর নারী সাব চ্যাম্পিয়নশিপে ফাইনাল নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ফাইনাল মনিকা ও ঋতুপর্ণা চাকমা 2 গোল করে এ অবদান রাখেন। আমাদের মনিকার জন্য আমরা ওদেরকে এখন ভালোবাসা এবং গর্বিত। আমরা তিনজনই সবাই গর্বিত, কারণ আমরা বিগত 2 বছর আগেও হচ্ছে সেম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হই এবং একইভাবে আমাদেরকে রাজকীয় এবং জাঁকজমকপূর্ণভাবে বরণ করা হয়েছে এবং এই বিজয়ের উদযাপনটা যে আমরা একসাথে করতে পারতেছি এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বড় পাওয়া। এবং আপনাদের এই যে বড় বড় মহান ব্যক্তিদের থেকে সম্মানিত হওয়া এবং সংবর্ধনা পাওয়া আমাদের জন্য এটা বড় অর্জন এবং সৌভাগ্যের ব্যাপার। আপনারাও আমাদের এভাবেই ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, যেন এর থেকে বড় বড় বিজয় আমরাও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনাদের থেকে একইভাবে আমরা সম্মানিত এবং সংবর্ধনা যেন পেয়ে থাকি। সুকণ্ঠী আলমগীর ভাইকে, উনি অনেকক্ষণ যাবৎ হচ্ছে এই অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।